প্রভু আপনি কোথায় থাকেন? ভগবান নারদ মুনিকে উত্তর দিলে সরাসরি বাবা বলে না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে রচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বলেন আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়েও থাকি না, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্তগণ আমার গুণ কীর্তন করেন, আমার গুণ নাম শ্রবণ করেন, আমি সেই জায়গাতে থাকি আর প্রতিটি ভক্তের এই হৃদয় মন্দিরে থাকি। তাহলে ভগবান কোথায় থাকেন মা? ভগবান থাকেন আমাদের প্রতিটি জীবের এই হৃদয় মন্দিরের মাঝে। তাই একবার সকলে মিলে দুটি বাহু তুলে বলবো হরি বল হরি বল হরি বল হরি বল। আপনারা সকলে দুটি বাহু তুলেছিলেন তো? এই দুটি বাহু তুলে হরিধ্বনি না দিলে মা ভগবানের কৃপা লাভ করতে পারবে না, ভগবানের কৃপা পাবেন না, ভগবানের কৃপা থেকে বঞ্চিত থাকবেন। তারও প্রমাণ আছে বাবা। কোথায় না ওই মহাভারতে একটুখানি বলে যায়। মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা পঞ্চ পাণ্ডব ছিলেন। তা পঞ্চ পাণ্ডব মহাভারতের পাশা খেলাতে হেরে গেছিলেন। তা পাশা খেলাতে যখন হেরে গেছিলেন মা, আর সেই পঞ্চ পাণ্ডবের একটি মাত্র স্ত্রী ছিল। ও মা জানেন পঞ্চ পাণ্ডব ভীম অর্জুন নকুল সহদেব ধর্মরাজ যুধিষ্ঠির এদের 5 ভাইয়ের একজন স্ত্রী, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে মা দ্রৌপদী।
তাই পঞ্চ পাণ্ডব যখন পাশা খেলাতে হেরে যায় তখন দুর্যোধন তার ভাই দুঃশাসনকে বলেছে, দুঃশাসন ওই দ্রৌপদীর বড় অহংকার হয়েছে, ওর অহংকারকে চূর্ণ করতে হবে, যাও গিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ করো। যেই না দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিয়েছে, দাদার আদেশ মানতেই হবে। তাই দুঃশাসন কি করেছে না, দ্রৌপদীর কাছে গিয়ে চুলের মুঠি ধরে টেনে সবার মধ্যখানে নিয়ে এসেছে। যখন নিয়ে এসেছে দ্রৌপদীকে, দ্রৌপদী মনে মনে ভাবছে, আমার তো পাঁচজন স্বামী, নিশ্চয়ই তারা আমাকে প্রাণে বাঁচিয়ে দেবে। তাই দ্রৌপদী যখন মা সবার মাঝে এসে দেখে যে আমার 5 জন স্বামী, 5 জনই কিন্তু পাশা খেলায় হেরে গেছে। ও মা, নিজেরাই তো হেরে বসে আছে, তাহলে দ্রৌপদীকে কিভাবে বাঁচাবে? বাঁচাতে পারবে? পারবে না। দ্রৌপদী কিন্তু হাত ছাড়লেন না মা। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে যে কেউ যদি না বাঁচায়, একজন আমাকে বাঁচাবে। তিনি কে না, তিনি হলেন এই জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। তাই দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র টানছেন, তখন দ্রৌপদী এক হাত দিয়ে নিজের লজ্জা নিবারণ করছে, আর এক হাত দিয়ে আমার প্রভুকে ডাকছে, ওগো দয়া। দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, আর একটি বাহু তুলে ডাকছে, ভগবান কৃপা করেছিল? ভগবান কৃপা করেননি মা, ভগবান দ্রৌপদীকে কৃপা করেননি। নারদ মুনি এসে বলছে, প্রভু তোমার ভক্ত যে তোমাকে আর্তনাদ করে ডাকছে, দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তুমি প্রভুকে বস্ত্র দান করো প্রভু। ভগবান নারদ মুনিকে বললেন, হে নারদ, আমি তো দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্যই বসে আছি নারদ, কিন্তু দ্রৌপদী যে এখনো পর্যন্ত তৈরি হয় নাই নেওয়ার জন্য, এখনো পর্যন্ত যে আমাকে ভরসা করতে পারে না, এখনো পর্যন্ত যে আমাকে বিশ্বাস করতে পারে না। কেন? ওই দেখো 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 নারদ, এখনো পর্যন্ত দ্রৌপদী তার লজ্জা নিবারণ করছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে, এখনো পর্যন্ত আমাকে আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে ডাকে। এবার দুঃশাসন দ্রৌপদীকে যেই না জোরে টাপটা হেঁচড়ে অমনি দ্রৌপদী মনে মনে ভাবলেন, আমি তো দুঃশাসনের ক্ষমতার জোরে পারবো না। তখন দ্রৌপদী সবকিছু ছেড়ে দিয়ে প্রভুকে দুটি হাত তুলে রেখেছি, ওগো দয়া। দ্রৌপদী দুটি বাহু ধরে আমার ভগবানকে ডেকেছে, ভগবান সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে শত শত বস্ত্র দান করছে। এত বস্ত্র দান করলেন যে দুঃশাসন টেনে শেষ করতে পারছেন না, টানতে 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 হাঁপিয়ে গেছে। দাদা দুর্যোধনকে বলছেন, দাদা আমি যে ক্লান্ত হয়ে বললাম, আমার বড় জল পাশে পেয়েছে বাবা। দাদা গো,
দুর্যোধন বললেন, যাও দুঃশাসন, তুমি জল খেয়ে এসো। যেই না জল খেতে যাবেন দুঃশাসন গিয়ে অবাক হয়ে দেখলেন, কি দেখছেন? তার নিজের স্ত্রীর অঙ্গে কোনো কাপড় নাই, তার 99টা ভাইয়ের স্ত্রীর অঙ্গে কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে চোখ দুটাকে বন্ধ করে দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, হাগো তোমাদের কারোর অঙ্গে বস্ত্রগুলো নেই কেন? বস্ত্রগুলো গেল কোথায়? বলে, কেন তুমি জানো না? তুমি তো তোমার দাদার কথা মতো মহা আনন্দে দ্রৌপদীর বস্ত্র নেবে। আর যখন মহা আনন্দে দ্রৌপদীর বস্ত্র ধরে টানছিলে, তখন দ্রৌপদী আর্তনাদ করে প্রভুকে ডেকেছে। আর প্রভু আমাদের বস্ত্রগুলো নিয়ে সব কিছু দ্রৌপদীকে দান করেছে। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। তাই মা দুটি বাহু না তুললে ভগবানের কৃপা লাভ করা যাবে না। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ময়ূরে ময়ূরকে মধুরে মধুরে তানে নৃত্য করে, কোকিলা মধুরি স্বরে গান করে, মনের বসুরানন্দে আত্মাহারা হয়ে এই মধুর মধুর হরিনাম শ্রবণ মধুময় বৃন্দাবনী যশোমতী মা মা যশোমতী তার একমাত্র গোপালকে শুদ্ধ চিত্রে শুদ্ধ বসন করি সকাল সকাল নিজ হাতে নবনী তৈরি করে মা গোপালকে কোলে বসিয়ে নবনী সেবা করাচ্ছে। আহা, আর গোপাল আমার মহা আনন্দে মায়ের তৈরি নবনী সেবা করছে গো। কেমন ভাবে? বসিয়া
গোপাল মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছে, আর এমন সময় শ্রীরাম গোষ্ঠী যাওয়ার জন্য ডাকছে, কানাই কানাই, কানাই কানাই বলে ডাকতে ডাকতে ছুটতে ছুটতে চলে আসছে। ছুটতে ছুটতে এসে যেই না ভেতরে প্রবেশ করেছে, দেখে মায়ের কোলে বসে কানাই মহা আনন্দে নবনী সেবা করছে। শ্রীরাম বলছে, হারে কানাই, তুই এখনো মায়ের কোলে বসে বসে নবনী সেবা করছিস? একবার তাকিয়ে দেখ বাইরের দিকে, কত বেলা হয়ে গেছে, তুই গোষ্ঠী যাবি না ভাই? কানাই কিন্তু কোনো কথা বলছে না। শ্রীরাম নয়নে তাকিয়ে তাকিয়ে দেখছি, আর মায়ের হাতে নবনী সেবা করছে। শ্রীরাম বলছে, আরে কানাই, চল ভাই চল, তোর জন্য যে ধেনুর পাল করা পথে দাঁড়িয়ে আছে, কঠিন বেলা অবসান হয়ে যাচ্ছে ভাই। কানাই কিন্তু শ্রীরামকে কোনো কথা বলছে না। তখন শ্রীরাম বলছে, ওরে কানাই, তোর মনের ভাষা বুঝিতে নাহি, তুই কি বলতে চাইছিস স্পষ্ট করে বল, তুই গোষ্ঠী যাবি তো? কানাই কিন্তু কোনো কথা বলছে না। তখন শ্রীরাম বলছে, ওরে কানাই, তুই কি জানিস না, তুই যদি ঘরে বসে থাকিস তাহলে বৃন্দাবনে ধেনুর পালের অবস্থা কি হবে রে কানাই? শুধু ধেনুর পাল নয় কানাই, আমাদের রাখালগণের অবস্থা এবার কি হবে? শোন ভাই কানাই শোন, তুমি রইলা ঘরে